হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, পুলিশ এবং পঞ্চায়েত এক্সামে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এভারেজ চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন বারবার রিপিট আসে, অর্থাৎ না এসে থাকতে পারে না, মানে আসবেই। আর আজকের ক্লাসটি দেখা মানে 1 মার্কস তোমাদের নিশ্চিত। তোমরা দেখবে যে এই চ্যাপ্টারের প্রশ্ন কিভাবে তোমরা 4 থেকে 5 সেকেন্ডে সলিউশন করবে, ওভি পেন পেপার ছাড়া। মোস্ট এক্সপেক্টেড প্রশ্ন রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। আজ দেখো এই যে টাইপের প্রশ্ন রয়েছে, দেখো এই প্রশ্নটি 2013 মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এসেছে। বলবে স্যার আমাদের ডব্লিউবি এসআই এক্সামে দেখো এসেছে। পরবর্তী যদি প্রশ্ন দেখো, দেখো 2013, এটা পরবর্তী দেখো 2021। এইভাবে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস কম্পালসারি আসে। তাহলে আজ তোমরা কিভাবে সলিউশন করবে ওভি মজার সহিত। প্রশ্নে কি বলেছে? বলেছে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় বের করো। মাই ডিয়ার ফ্রেন্ডস প্রথম 40টি স্বাভাবিক সংখ্যা, না কোনো ফর্মুলা তোমাদের মনে রাখার প্রয়োজন আছে, না কোনো কিছু। যেটা প্রয়োজন আছে তোমাদের উপস্থিত বুদ্ধি। আর এরকম শর্ট লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস কোথাও পাবে না যে এতটা সোজা সম্ভব। কি বলেছে দেখো, যে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে বলবে স্যার আমাদের ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার আজ পুরো মাই ডিয়ার ফ্রেন্ডস একদম তোমাদের গোড়া থেকে বলা হবে, মানে 0 থেকে, যাতে এই চ্যাপ্টারের প্রশ্ন তোমাদের ইন ফিউচার আর কখনো না বাদে। বলবে স্যার ন্যাচারাল নাম্বার বলতে আমরা জানি যে 1 থেকে শুরু করে আমাদের ক্রমাগত এভাবে যাবে, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত, তাদেরকে আমরা ন্যাচারাল নাম্বার বলি। আর যদি তোমাদের এক্সামে এরকম ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা দিয়ে প্রশ্ন দিয়ে বলে দেয় যে এর গড় বের করো বা এর যোগফল বের করো, তাহলে কিভাবে করবে? তো চলো আগে আমরা একটু বেসিকটাও দেখে নিই মাই ডিয়ার ফ্রেন্ডস। একদম বেসিক সহকারে আমরা যাব, সাথে মজাদার 5G ট্রিক্স তো থাকবেই। দেখো তোমাদের যদি বলা হয় যে 1 2 3 এভাবে বললাম আমি 10, বললাম এই যে 1 থেকে 10 পর্যন্ত এর তোমরা সাম আগে বের করো, মানে যোগফল বের করো। তাহলে যোগফল কত হবে মাই ডিয়ার ফ্রেন্ডস? বলবে স্যার 1 থেকে যদি আমরা ক্রমাগত যোগ করি তাহলে যোগফল কত হবে? তো এভাবে পরপর যোগ করতে গেলে তো স্যার সারাটা দিন চলে যাবে। তো কিভাবে করবে তোমরা যোগ? স্মার্টনেস কি হতে চলেছে তোমাদের? বলবে স্যার আমরা কি করব, অন্তিম ডিজিট দেখব। কত রয়েছে আমাদের? 10 রয়েছে। তাহলে আমরা কি করব, 10 লিখব। 10, এবার 10 এর পরের সংখ্যা কত হয়? বলবে স্যার 11, তাহলে 11 লিখো। এবার দুটি সংখ্যা নিয়েছো, 2 দিয়ে ডিভাইড দাও, ব্যাস, তাহলে একে কাটো। বলবে স্যার তাহলে আমরা কত পেয়ে যাব? আমরা 55 পেয়ে যাব। মাই ডিয়ার ফ্রেন্ডস, লজিক মনে রাখো, কারণ তোমাদের এই টাইপের প্রশ্ন যদি তোমরা রেলওয়ে এক্সামে বসো, আমি গ্যারান্টি সহকারে বলবো তোমরা কমন পাবেই পাবে। কারণ বিগত বছরেও, অর্থাৎ 2024 25 26 যে তোমাদের ইয়ার চলছে, 26 সাল পর্যন্ত পরীক্ষায় রেলওয়ে এক্সামে যে সমস্ত পরীক্ষায় চলে গেছে, সমস্ত এক্সামে কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছে। তাহলে তোমরা গড় এই সাম বের করা বুঝে গেছো কিভাবে বের করবে। লাস্ট যে সংখ্যা থাকবে তার পরের সংখ্যা লিখবে, 2 দিয়ে ডিভাইড করবে অল টাইম। এবার যদি বলে যে এভারেজ বের করো, তাহলে কিভাবে বের করবে? তার জন্য দেখে নাও ধাসু টেকনিক মাইটার। সেটা কি? বলবে স্যার আমাদের এভারেজ বের করতে বললে আমরা স্মার্টনেস ভাবে করব। স্যার আমাদের যদি দেখি যে আমাদের ন্যাচারাল নাম্বার দিয়েছে, তাহলে আমাদের অন্তিম যে সংখ্যা থাকবে, অন্তিম সংখ্যা কত রয়েছে বলো, ফোকাস দাও এদিকে। বলে স্যার অন্তিম সংখ্যা আছে আমাদের 10, তাহলে আমরা কি করব, 10 এর পরের সংখ্যা লিখব। 10 এর পরের সংখ্যা কত হয়? বলবে স্যার 11 হয়। এবার একে 2 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে আসবে? বলবে স্যার 5.5 চলে আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ দেখো অঙ্ক করার মেন লজিকটা কি, কিভাবে তোমরা ফার্স্ট সলিউশন করবে। বোঝা গেছে তাহলে যে এভারেজ বের করাটা দেখো কতটা ইজি ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে, সাম বের করাটা কতটা জলভাত ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নটি এসেছে এসআই তে 2013 সাল, বলেছেন 40টি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে তোমরা কিভাবে বের করবে? বলবে স্যার 40 এর পরের সংখ্যা লিখবো 41, এবার একে 2 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে আমাদের 20.5 চলে আসবে। আর 20.5 অপশন সি। বলো এবার, না পেন না পেপার, কোনো কিছুর প্রয়োজন মাই ডিয়ার ফ্রেন্ডস? বলবে স্যার বিন্দু মাত্র কোনো প্রয়োজন নেই, এক্সামে আসা মাত্র আরামসে সলিউশন করে আসবো আমরা, তাই তো? পরীক্ষায় কিন্তু তোমাদের থাকবেই, কোনো ভুল নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো এই প্রশ্নটি এসেছে এক্সাইজ কনস্টেবল 2013 তে। বলেছে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় বের করো। প্রথম 15টি বিজোড় সংখ্যা,
প্রথম 7টি বিজোড় সংখ্যার গড় কত, প্রথম 163টি বিজোড় সংখ্যার গড় কত। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন তোমরা কি করবে, 3 স্টার দিয়ে দেবে, কারণ খুবই ভাইটাল অ্যান্ড মোস্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 স্টার দিয়েছি মানে আশা করি তোমরা বুঝে গেছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো এখানে ডাটা ছোট দিয়ে দিয়েছে, বাট রেলওয়ে এক্সামের রিসেন্ট যদি তুমি প্রশ্ন দেখে থাকো তাহলে বড় বড় ডাটা দিয়ে দিয়েছে। দেখো তোমরা শুধু একটা কনসেপ্ট মাইন্ডে রেখে দাও যে n তম বিজোড় সংখ্যার গড় সমান সমান কি হয়, বলবে স্যার n হয়। স্যার যদি জোড় বলতো, মানে বিজোড়ের জায়গায় যদি জোড় থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা করতাম যে n+1। আর এই যে কনসেপ্টটা মাই ডিয়ার ফ্রেন্ডস, এটাও খুব ভাইটাল এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে তো বর্তমানে বলতে পারো ট্রেন্ডিং চলছে প্রশ্ন দেওয়ার, মানে সমস্ত শিফটে আসছে, বুঝতে পেরেছো? তাহলে 15টার উত্তর কত হবে, বলবে স্যার অপশন সি কারেক্ট আনসার, না পেপার জাস্ট দেখা মাত্র সলিউশন। পরে এখানে বলেছে প্রথম 30টি ন্যাচারাল নাম্বারের যোগফল। একটু আগে বললাম যোগফল কিভাবে বের করতে হয়। ন্যাচারাল নাম্বার যখনই বলবে এবং তার সাম যদি তোমাদেরকে বের করতে বলে, তোমরা বলবে স্যার কিছু না, আমরা জল ভাত করব স্যার, একদম মানে ম্যাথকে একেবারে, বুঝতে পারছো না? 30 বলেছে, তাহলে 30 লেখো, আর 30 এর পরের সংখ্যা কত হয়, বলবে স্যার 31। দুটো সংখ্যা নিয়েছো, 2 দিয়ে ডিভাইড করে দাও, 15। স্যার ইউনিট ডিজিট 5 আসবে, একমাত্র এখানেই রয়েছে, বাকি কোথাও নেই। তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন, WBSI মাই ডিয়ার ফ্রেন্ডস 2007 কিভাবে করবে, বলেছে 7টি ক্রমিক সংখ্যা। ক্রমিক বলতে বোঝো তো, বলেছে কেন বুঝবো না স্যার, ক্রমিক হচ্ছে কি আমাদের পর্ব। তাহলে পরপর যখন তোমাদের বলে দেবে এখানে, অর্থাৎ ক্রমিক যখন বলে দেবে তখন একটাই লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাপ্লাই করবে। কি লজিক, বলবে স্যার আমরা এখানে ব্যবহার করব, স্যার আমরা কি করব, যে 7টি ক্রমিক বলেছে, ক্রমিক বলে এই 7 থেকে সব সময়ের জন্য 1 মাইনাস করবে, সব সময়ের জন্য কি করবে মাই ডিয়ার ফ্রেন্ডস 1 মাইনাস করবে। দেখো আমি এটা তো শর্ট লজিক বলছি, তার আগে না আমি আর একটু বেসিক মাই ডিয়ার ফ্রেন্ডস বলবি। কিরকম দেখো, 7টি সংখ্যা বলেছে, তোমরা এভাবে 7টি দাগ এভাবে টেনে দেবে, এভাবে বলেছে 1 2 3 4 5 6 7 টেনে দিয়েছো। এবার যেটা গড় বলে সেটা কি করবে, মিডিল। তাহলে 7টা যদি হয় তো মিডিল কোনটা আসবে, বলবে স্যার মিডিল তাহলে আমাদের এখান দিয়ে আসবে, তো মিডিল চলে আসবে কি, বলবে স্যার তোমাদের গড় 33 চলে এসছে। এবার বলেছে তোমাদের সবচেয়ে বড় সংখ্যা, তো 33 এর পরে কত হয়, বলবে স্যার 34, তারপরে চলে আসবে কি 35, তারপরে চলে আসবে 36, ব্যাস এদিক চলে এসো, তাহলে চলে আসবে 32 31 30। তাহলে দেখেন এখানে তুমি কি পেয়ে গেছো, বলবে স্যার আমি প্রত্যেকটা সংখ্যাই তো পেয়ে গেলাম স্যার। আমাদের যদি বলতো দ্বিতীয় সংখ্যা কোনটি, তৃতীয় সংখ্যা কোনটি, চতুর্থ সংখ্যা কোনটি, ষষ্ঠ সংখ্যা কোনটি, পঞ্চম সংখ্যা কোনটি, তাহলে কি তোমরা পারতে না? আমরা এভাবে করে কি দেখতে পাচ্ছি, আমরা অল নাম্বারস জানতে পারছি যে কি কি আমাদের সংখ্যা রয়েছে। যদি এক্সামে তোমাদের শুধু এরকম বড় সংখ্যাটাই বলে, সেক্ষেত্রে এক্সাম লজিক তোমরা কি অ্যাপ্লাই করবে, বলবে স্যার এক্সাম ট্রিক আমরা অ্যাপ্লাই করব, যে আমাদের যে কটি সংখ্যা বলবে তার থেকে 1 মাইনাস করে কি করব, 2 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে দেখো এখানে 6 কে 2 দিয়ে ডিভাইড করলে কত আসবে, বলবে স্যার আমাদের 3 আসবে। এবার বৃহত্তম যদি বলে, তাহলে যে গড় দেবে তার সাথে 3 কে যোগ করে দেবে, তাহলে বৃহত্তম পেয়ে যাবে। আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে কি করবে, 3 মাইনাস করে দেবে, তাহলে তুমি ক্ষুদ্রতম পেয়ে যাবে। দেখো তো এখানে বৃহত্তম 36 আর ক্ষুদ্রতম 30 পেয়েছি কিনা, পেয়েছো মাই ডিয়ার ফ্রেন্ডস? ক্লিয়ার সবার? চলো আগে দেখো, বারবার বলছি তোমাদের এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন থাকবে, আর তোমরা দেখা মাত্র জাস্ট ঝড়ের গতিতে সলিউশন করবে, তুফানি এনে দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাই না? দেখো কেপি কনস্টেবল 2017 সালে এই প্রশ্ন এসেছে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বের করতে বলেছে। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা, তাহলে তোমাদের আগে জানতে হবে যে আমরা যোগফলটাই বা কিভাবে বের করব। না হলে অনেকে তো অ্যাপ্লাই করে যে স্যার আমরা এভারেজ বলতে বুঝি সাম বাই নাম্বার, মানে আগে সাম বের করবো ব্যাস নাম্বার দিয়ে, ব্যাস। এবার যদি এই সমাধান তুমি করো তাহলে আগে তোমাকে সাম জানতে হবে, নাম্বার তো জানো 5টি রয়েছে, তো সাম বের করবে।
বলেছে আমাদের বলেছে 1 বর্গ যোগ 2 বর্গ, এভাবে আমাদের বলেছে 5 বর্গ, এদের আমাদের সাম বের করব, মানে সমষ্টি। কিভাবে বের করতে হয় তারও লজিক দেখো। অন্তিম সংখ্যা যা রয়েছে সেটা লেখো। 5 আছে, 5 লেখো। 5 পরের সংখ্যা কি হয়? বলবে স্যার 6। এবার এই দুটো সংখ্যার যোগফল এখানে লিখে দাও, আর অলওয়েজ 6 দিয়ে ডিভাইড করবে, তাহলে কত চলে আসবে? বলবে স্যার আমাদের 55 চলে আসবে। কত আসবে তোমাদের? 55। তাহলে এবার যদি তুমি জানো সাম 55 পেয়েছো, 55, বলবে স্যার এবার আমাদের কত বলেছে এখানে? 5টি সংখ্যা, তো নাম্বার 5 কেটে দেব 11, ব্যাস, তাহলে 11 আমাদের অপশন এ কারেক্ট আনসার আসবে। বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার যে এই প্রশ্নের মধ্যে কিছু ছিল তোমাদের, আরামসে তোমরা এই প্রশ্ন সলিউশন করতে পারবে কি? ওকে, চলো আগে পরবর্তী। বলেছে প্রথম 13টি পূর্ণ সংখ্যার গড় দেখো, আরআরবি টেকনিশিয়ান 2024 এ প্রশ্ন এসেছে। পূর্ণ সংখ্যা মানে হোল নাম্বার আগে তোমাদের জানতে হবে। বলবে স্যার হোল নাম্বার আমরা জানি যে ন্যাচারাল নাম্বারের আগে যদি আমরা 0 কে বসিয়ে দিই এবং ইনফিনিটি পর্যন্ত যাবে, তবেই তাকে আমরা বলি কি? পূর্ণ সংখ্যা, তাই তো, মানে হোল নাম্বার। তাহলে এখানে 13টি যদি সংখ্যা বলে, তাহলে নিশ্চয়ই 0 থেকে তোমাদের কাউন্ট হবে। 0, 1, 2, 3 এইভাবে যাবে কত পর্যন্ত? বলবে স্যার 12 পর্যন্ত যাবে, তবেই তো তোমাদের 13টি এখানে সংখ্যা হবে। এবার বলেছে এর কি বের করতে বলেছে? গড়। এর কি বের করবে তোমরা? গড় বের করবে। তাহলে বলো গড় কিভাবে এবার তোমরা বের করবে? ওভি আরামসে বলো। বলেছে এবার গড় বের করো, তো গড় বের করবে, এত তো আসবে না, অপশনগুলো আগে কেটে দাও মাই ডিয়ার ফ্রেন্ডস। এ বোধহয় আগের প্রশ্নের অপশন চলে এসেছে, তাই না? এত কি করে আসবে? গড় আসবে তো ছোট্ট, তাই না? তো দেখো বলেছে 0, 1, 2, 3 করতে করতে 12 পর্যন্ত যাব। এবার যদি এর আমরা গড় বের করি, তাহলে এক তো বলবে স্যার আমরা যদি একেবারে বেসিক নিয়ম করি স্যার, একেবারে বেসিক নিয়ম, যেখানে যে নিয়ম সব জায়গায় তোমরা দেখতে পাবে, তাই না? যে এভারেজ ইকুয়াল টু কি চলে আসে? সাম বাই নাম্বার। সাম বাই নাম্বার অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই মাই ডিয়ার। কিন্তু এখানে আমরা কি করব? সে লজিক অ্যাপ্লাই করব না, আমরা এখানে কি করব? আমাদের যে কটি পূর্ণ সংখ্যা বলবে তার থেকে 1 মাইনাস করে 2 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে কত চলে আসবে? 6। তাহলে এই প্রশ্নের উত্তর কত পাবে? বলবে স্যার আমরা 6 পাবো। যদি তুমি এবার এখানে চেক করতে চাও করতে পারো। দেখো এদের যোগফল বের করে দাও। বলবে স্যার যোগফল কিভাবে বের করব স্যার? যোগফল কিভাবে বের করব? ব্যাস 12 আছে, 12 পরের সংখ্যা লিখো। 12 ইনটু 13 বাই কত লিখবে? বলবে স্যার আমি 2 লিখব। তাহলে কত চলে আসছে? বলবে স্যার 78 আমাদের। 78 আমাদের চলে আসবে কি? হ্যাঁ 78 আচ্ছা, তাই না? এবার তোমাদের এখানে কটা সংখ্যা রয়েছে? বলেছে 13টি সংখ্যা। কটি সংখ্যা? তুমি যোগফল জানো 78, মানে এই যে সামের জায়গায় তুমি 78 লেখো। নাম্বার কটি? স্যার 13টি। তো কাটো, এখানে কত চলে আসবে? 6 চলে আসবে। দেখো তো সেই 6 তোমাদের এসেছে কিনা। তাহলে কেন আমরা বৃথা সময় নষ্ট করব? এক্সাম্পলে আমাদের যদি বলে দেয় 13 জায়গায় যদি 14 দিয়ে বলতো যে প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড় বের করো, তাহলে আমরা কি করতাম? 14 থেকে 1 মাইনাস করতাম, 13 হতো। এই 13 কে এবার 2 দিয়ে ডিভাইড করতাম, 6.5 আমরা গড় কারেক্ট আনসার করে আসতাম। আর বর্তমানে মাই ডিয়ার ফ্রেন্ডস এই টাইপের প্রশ্নই কিন্তু ট্রেন্ডিং চলছে, লিখে রাখো, একটি কিন্তু থাকার সম্ভাবনা। আর এরকম শর্টকাট লজিক একমাত্র দেখবে তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার। তুফানি আরো মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাথে তাণ্ডব মেরে দেওয়া একেবারে ম্যাথে, কোনো কিছু নেই। দেখো প্রশ্ন এখানে প্রথম 102টি জোড় সংখ্যা। একটু আগে কি বলেছিলাম? জোড় বললে কি বলবে স্যার? n+1 বলবো স্যার। তো 102 এর পরের সংখ্যা বলবে স্যার 103। চলো আগে 163টি জোড় সংখ্যা, 163র পরের সংখ্যা চলে যাব, বলে স্যার 164। এই তো কথা। আরে জোড় বলেছে যে সংখ্যা দেবে তার পরের সংখ্যা, ব্যাস, আর কিছু নয় আগে। এবার প্রশ্ন দেখো একটু মাই ডিয়ার ফ্রেন্ডস সামলা। এই প্রশ্ন এসেছে তোমাদের গ্রুপ ডি 2022 এ মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের রিসেন্ট
25-26-ও কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু ভরপুর মাত্রায় এসেছে। বর্তমানে এটাও ট্রেন্ডিং প্রশ্ন, তোমরা 5 স্টার দিয়ে নিতে পারো, কারণ ফেভারিট প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, ভীষণ গুরুত্বপূর্ণ। কিভাবে করবে, কিভাবে করবে বলবে স্যার, তার একটাই লজিক কি, যে সব থেকে এক্সাম লজিক এবং বেস্ট লজিক এটা, বা এক্সাম ট্রিক তোমরা বলতে পারো। বেসিক নিয়ম মারো গুলি মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ এই টাইপের প্রশ্নে যদি বেসিক নিয়ম করতে চাও, সময় বরবাদ মানে নিজের লাইফটাকে বরবাদ করবে তুমি মাই ডিয়ার ফ্রেন্ডস। এখন সময় কি স্যার, 5G যুগ চলছে, 5G স্পিডে আমাদেরকে ছুটতে হবে, সাথে তো এআই এর যুগ চলে এসেছে তোমাদের, নাকি? তো তোমাদেরকেও ফাস্ট করতে হবে, এতটা ফাস্ট যে এআই পর্যন্ত তোমাদের কাছে হার মানতে বাধ্য। বলে স্যার এখানে বলেছে 11-র প্রথম 12টি গুণিতক বলেছে, 12টি গুণিতক, তো তোমাদের 12টি গুণিতক বলেছে, তো 12-র পরের সংখ্যা কত হয়? বলে স্যার 12-র পরের সংখ্যা তো হয় 13, তাহলে এবার গড় কিভাবে বের করবে? স্যার 2 দিয়ে ডিভাইড করব। এবার এখানে যা বলবে তোমরা এখানে লিখে দাও, 13 কে 2 দিয়ে 6.5, তাহলে কত আসছে? 5 আর 55, 5 হাতে 5, 6 পর 6 66, আর 5 এ চলে আসবে 71, 71.5, 71.5 অপশন বি কারেক্ট আছে। বোঝা গেছে? মানে যদি এখানে 11 না দিয়ে, সাপোজ ধরো আমি এখানে যদি একটি কোশ্চেন দিই, বললাম 9 এর প্রথম 20টি গুণিতকের গড় কত? মন দিয়ে শুনবে সবাই, গড় কত? তাহলে কি করবে? স্যার প্রথম বলে দিয়েছে, তার মানে কটি? 20টি। 20 পরের সংখ্যা কত হয়? বলবো স্যার 21। স্যার 21 এর অর্ধেক করব 10.5, 10.5 এর সাথে কি করব স্যার? 9 কে মাল্টিপ্লাই করব, যেহেতু 9 এর বলে দিয়েছে। স্যার যদি 7 এর বলতো তাহলে 7 মাল্টিপ্লাই, বোঝা গেছে? তাহলে 5 9 45 এর 5 হাতে আমাদের থাকছে কত? 4, 9 290 আর 4 94, 94.5। বোঝা গেছে? এবার এখানে গিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, খোপরিতে কি সেভ হয়ে গেছে প্রশ্ন? তাহলে এক্সামে 1 মার্কস পাবেই, কোনো ভুল নেই এখানে। আমি পরবর্তী কোশ্চেন দাও। প্রথম 125টি স্বাভাবিক সংখ্যার গড়, একটু আগে বলেছি যে প্রথম কথা বলেছে, তার মানে শুরু স্যার 1 থেকে, ন্যাচারাল নাম্বার। তো প্রথম যদি 125টি সংখ্যা মাই ডিয়ার ফ্রেন্ডস বলে দেয়, কিছুই করবে না, 125 এর পরের সংখ্যা যাবে 126, এবার এর অর্ধেক করে দাও, বলবে স্যার 63, ব্যাস বাত খতম। আগে দেখো, আগে কি বলেছে? যদি 5টি ধারাবাহিক জোড় সংখ্যা, মাই ডিয়ার ফ্রেন্ডস এও ট্রেন্ডিং প্রশ্ন, এই প্রশ্নকেও তোমরা 30 স্টার দিয়ে নাও। আমি বলছি না এই প্রশ্নই হুবহু আসবে, বাট এই টাইপের থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস। একটি হলো, হ্যাঁ দেখো, প্রথম 5টি ধারাবাহিক জোড় সংখ্যা বলেছে, তাহলে এক তো তোমরা কি করতে পারো? 5টি সংখ্যা এভাবে দাগ টেনে করতে পারো, এভাবে দাগ টেনে। এবার যেটা গড় হয় সেটা মিডিলে লিখতে হয়, মিডিলে। কি বলেছে? জোড় সংখ্যা। 10 এর পরের জোড় সংখ্যা কত হয় স্যার? 12, 12 এর পরের জোড় সংখ্যা 14, 10 এর আগে 8, 8 এর আগে 6, তাহলে সবকটি সংখ্যায় পেয়ে যাবে, সবকটি সংখ্যায় পেয়ে যাবে। সে তোমাদের দ্বিতীয় জোড় সংখ্যা বলুক, বৃহত্তম বলুক, যাই বলুক, নো ডাউট। তোমাদের প্রশ্নে বলেছে এই 5টি সংখ্যাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হওয়ার সময় মাঝখানে অবস্থিত সংখ্যা, আরে মাঝখানে তো গড়টাই থাকে, তাহলে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার কি মানে? মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা সঠিক লজিকই যায় না তাদের জন্য তো 10ই কারেক্ট আনসার আসবে। চলো আগে দেখো, দেখো বলেছে 70টি মানের গড় বলেছে 40, প্রতিটি মানকে যদি 20 দিয়ে গুণ করি তাহলে পরিবর্তিত গড় কত হবে? আচ্ছা বলো, তোমরা 5 জন বন্ধু আছো, বললাম গড়ে সবাই 3টি করে আপেল নাও। পরে দেখো তোমার আরেক বন্ধু বললো ঠিক আছে চলো আমি আরো দ্বিগুণ করে আপেল দিয়ে দেবো। তো আগে যে গড় ছিল আরো দ্বিগুণ করে যদি আপেল দেয় সবাইকে, তো গড় তো আরো দ্বিগুণ করে বাড়বে কি না? তো আগে গড় ছিল 40, বলেছে সবাইকে যদি আমি 20 দিয়ে গুণ করি, 20 করে, তাহলে গড়ও তো 20 গুণ করেই বাড়বে, ব্যাস আর কিছু না। 20 গুণ করে যদি বাড়ে, অপশন এ কারেক্ট আনসার আসবে। চলো আগে, 5টি ক্রমাগত বিজোড় সংখ্যার গড় 33, এই 5টি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট এবং বৃহত্তম সংখ্যার গুণফল বের করতে বলেছে। এবার আসো প্রশ্ন, মজার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো, এক তো দাগ টেনে করতে পারো বাচ্চাদের মতো যেভাবে খেলা করে,
তাই না? 2 নম্বর তোমরা স্মার্টনেস ভাবে করবে। স্যার কিরকম স্যার? দেখো তোমাদের এখানে বিজোড় দিয়েও আসতে পারে, জোড় দিয়েও আসতে পারে। এমন নয় যে এই প্রশ্নে বিজোড় এসেছে মানে বিজোড় দিয়েই মনে হয় আসবে নাকি? না মাই ডিয়ার, জোড় আসুক কি বিজোড় আসুক, জোড় দিক কি বিজোড় দিক, একটাই লজিক কি যে কটি সংখ্যা দেবে তার থেকে সবসময়ের জন্য 1 মাইনাস করবে। মাইনাস করে কত পাবে? বলবে স্যার আমরা 4 পাবো, 4, তাই না? তাহলে এখানে এবার যদি তুমি বৃহত্তম বের করো তাহলে কত চলে আসবে? বলবে স্যার যে গড় দেবে তার সাথে 4 কে যোগ করে দেবো, তাহলে বৃহত্তম পেয়ে যাব। আর ক্ষুদ্রতম যদি বের করতে হয় যে গড় থাকবে তার থেকে 4 মাইনাস করে দেবো, তাহলে ক্ষুদ্রতম পেয়ে যাব। বোঝা গেছে? বোঝা গেল? এবার বলেছেন যে গুণফল 7 9 63, 3 ইউনিট ডিজিট 3 এখানে, ব্যাস। আচ্ছা যদি তোমাদের বলতো যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটি বের করো, দিতেই পারে প্রশ্ন, কারণ জিআরএ প্রশ্ন নিয়ে এখন চালাকি চলছে। তাহলে বলে স্যার দ্বিতীয় যদি বলে আমরা বৃহত্তমটা যদি 37 জানি, হ্যাঁ আমাদের বিজোড় বলেছে যে 37 এর থেকে নিচে বিজোড় কত রয়েছে? বলবে স্যার 35, ব্যাস তাহলে 35 করে আনবো। তার নিচে স্যার 33, তার নিচে স্যার 31, তার নিচে স্যার 29, ব্যাস। কি দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস বলো এবার এক্সাম আগে? 7টি পর পর বিজোড়, দেখো এখানেও বলেছে পর পর বিজোড়, তার মানে স্যার 7টি পর পর যদি বিজোড় বলে দেয় আর যদি আমাদের বলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করো, তাহলে কিভাবে বের করবে তোমরা? তখন বলবে স্যার আমরা যে কটি সংখ্যা বলবে তার থেকে 1 মাইনাস করে দেবো, 6 চলে আসবে। বিজোড় বলেছে তাই না, 6 চলে আসবে। তাহলে এখানে 45 বলো। তোমরা কি এবারে এই প্রশ্ন পারবে? তাই বলো আগে। তোমাদের দ্বারা এই প্রশ্ন আশা করি এবার সম্ভব, তাই তো? বলবে হ্যাঁ স্যার কেন না। তাহলে এটা তোমরা করো এবার। হ্যাঁ এবার তোমরা এই প্রশ্নটি সলিউশন করে সবাই কমেন্টে জানাবে তোমাদের কারেক্ট আনসার কোনটি, এবং মাই ডিয়ার ফ্রেন্ডস কমেন্টের সাথে হাইপ অপশন থাকে, অবশ্যই সবাই হাইপ অপশনটি করতে ভুলো না। ওকে চলো দেখো এমটিএস 2024 পর্যন্ত এই প্রশ্ন এসেছে যে 7টি ক্রমিক, এই তো ক্রমিক দিয়েছে। ক্রমিক বললে কি স্যার যে কটি সংখ্যা বলবে আমরা 1 মাইনাস করে কি করব? 2 দিয়ে ডিভাইড করে দেব। কত চলে আসবে স্যার? তাহলে 3। তাহলে এখানে বলেছে বৃহত্তম, বৃহত্তম বলে গড়ের সাথে 3 যোগ করে দাও, তাহলে 59। এই প্রশ্ন নয় স্যার, এই জলবা এসব প্রশ্ন আসছে পরীক্ষায়, ভাবো। মাই ডিয়ার ফ্রেন্ডস এই প্রশ্ন শুধু এমটিএস বলে নয়, তোমাদের দেখো সমস্ত এক্সামে প্রশ্ন আসে। দেখো এমটিএস 2023, এমটিএস 2022, প্রশ্নের প্যাটার্ন একই, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে, ব্যাস, এর বাইরে কিছু না। দেখো পরপর 5টি বিজোড় সংখ্যা বলে দিয়েছে, পরপর বিজোড়। তো কি করবো আমরা? বিজোড় জোড় অথবা বিজোড় যখন বলবে শুধু ডাইরেক্ট 1 মাইনাস করবো, 2 দিয়ে ডিভাইড নয়, তাই তো? তাহলে এবার বলেছে যে দেখো 33 এর সাথে 4 যোগ করে দেবো, 37 আসবে। 33 থেকে 4 মাইনাস করবো, 29 আসবে। গুণফল বলেছে, তাহলে 7 9 63, 3 ইউনিট ডিজিট 3 পাবো অপশন। আচ্ছা এই প্রশ্ন তো একটু আগেও আমরা সলিউশন করেছি, তাই না? তখন এগুলো লেখা ছিল না, তার মানে প্রশ্ন হয়তো তোমাদের দুবার চলে এসেছে। ঠিক আছে চলো আগে কি বলেছে এখানে দেখো, এসএসসি জিডি 2021 সমস্ত এক্সামে দেখেছো, অল ওভার সমস্ত এক্সামে প্রশ্ন আসে মাই ডিয়ার ফ্রেন্ডস। বলেছে পরপর 5টি বিজোড়, কটা বিজোড়? 5টা, তাহলে 1 কমিয়ে দেবো 4। হ্যাঁ তো 27 থেকে 4 বাদ দিয়ে দাও, চলে আসবে 23। 27 এর সাথে 4 যোগ করে দাও, চলে আসবে কত? বলবে স্যার 31। বলেছে এবার এই দুজনের গুণফল, স্যার ইউনিট ডিজিট তো 3 আসবে স্যার এখানে, চলো আগে ইউনিট ডিজিট 3 রয়েছে তো ইউনিট ডিজিট দিয়ে খেলো, তাই না? আগে 7টি সংখ্যা গড় বলে দিয়েছে 9, 7টা সংখ্যার গড় আমাকে 9 বলে দিয়েছে, অতি উত্তম কথা। বলেছে প্রতিটি সংখ্যাকে যদি পি দিয়ে গুণ করা হয়, আচ্ছা মাই ডিয়ার গড় তো 9 বলে দিয়েছে, সবাইকে যদি পি 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 দিয়ে গুণ করি তো আমার গুণফল কত হবে এখন? তাহলে স্যার 9 পি হবে। আরে এই গড় মানে কত চলে এসেছে? বলবে স্যার আমাদের এত, কারণ দেখো গুণ গড় ছিল 9, পি দিয়ে গুণ করেছো, তাহলে নিউ গড় চলে আসবে কোনটা? এটা। তাহলে এবার এখান থেকে কাটো স্যার, পি এর মান 4 পেয়ে যাবো স্যার। এই প্রশ্ন নয় স্যার,
কি বলবো স্যার, একেবারে জলভাব নাকি? হ্যাঁ, প্রশ্নই দেখো জলভাব, বাট সমস্ত এক্সামে প্রশ্ন আসে। তোমাদের পুলিশ এবং পঞ্চায়েত এক্সামও এই টাইপের প্রশ্ন পাবে, এই কারণে বলেছি 1 মার্কস নিশ্চিত আজকের পুরোটা ক্লাস দেখা হবে। চলো দেখো আগে বলেছে 6টি সংখ্যার গড় 24, প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ, তাহলে গড়কেও 2 দিয়ে ভাগ করে দাও 12। আরে যে প্রশ্ন সোজা হয় তাকে অপশনের সাহায্যে সলিউশন করে দাও। দেখো গ্রুপ ডি 2022 দেখেছো, বলেছে প্রথম প্রথম বলে দিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রথম কি করবে? তো চলো দেখা যাক তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না ওভি পেন পেপার ছাড়া। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা ডব্লিউপি কলকাতা পুলিশ, জেল পুলিশ অর্থাৎ পুলিশ এক্সাম, পুলিশের যাদের স্বপ্ন রয়েছে, অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস পুলিশ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, যাদের টার্গেট রয়েছে আমরা এ বছরই সিলেকশন নেব, তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্যই রয়েছে একদম সিলেকশন ব্যাচ। ম্যাথ এবং রিজনিং করো সম্পূর্ণ ইউনিক টেকনিক, যে লজিক আর কোথাও দেখতে পাবে না। কারণ এখানে ম্যাথ তোমাদের জলভাত করে দেওয়া হবে, কারণ ম্যাথের ফিচার্স দেখো আমাদের রয়েছে 5G টেকনিক রয়েছে, OEM মেথড রয়েছে, মানে অপশন এলিমিনেশন মেথড। আমরা সমস্ত লজিক এখানে তোমাদের দেখিয়ে দিই, যে লজিকে ম্যাথ করলে তোমাদের ম্যাথ সেকেন্ডে সলিউশন হবে। ম্যাথ এবং রিজনিং এই দুটোই তোমাদেরকে করানো হয়। তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে। এনি ইনকোয়ারির জন্য অবশ্যই সবাই এই নাম্বারে সবাই ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে এনি টাইম। ক্লিয়ার? আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পাবে। যারা টেলিগ্রাম জয়েন হয়নি, ডেসক্রিপশনে দেখো টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে ডাইরেক্ট সবাই জয়েন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।